হাই, কেমন আছেন আপনারা? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে টু শো এর এপিসোড নাম্বার 3 নিয়ে। সো এর আগে হচ্ছে যে আমার এই চ্যানেলে সিজন 2 এর এপিসোড 1 এবং 2 হচ্ছে যে রিভিউ দেওয়া আছে। সো যারা যারা আপনারা সিজন 2 এর 1 এবং 2 এখনো দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে রিভিউটা দেখে আসবেন। আর আজকে কথা হবে এপিসোড নাম্বার 3 নিয়ে। সো এই এপিসোড নাম্বার 3 এর নাম হচ্ছে অন্তরা এবং এই 3 নাম্বারটা হচ্ছে সিজন 1 এর এপিসোড 2 এর সাথে কানেক্টেড। সো যারা আপনারা সিজন 1 ফুল কমপ্লিট করেননি অথবা সিজন 1 এর এপিসোড নাম্বার 2 দেখেননি তারা হচ্ছে যে এই সিজন 2 এর এপিসোড নাম্বার 3টা বুঝবেন না। সো যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। সো আজকে আমি এখন কথা বলবো হচ্ছে সিজন 2 এর এপিসোড নাম্বার 3 নিয়ে। আর এই 3 এপিসোডের নাম হচ্ছে অন্তরা। সো আপনারা যারা সিজন 1 এর এপিসোড 2 নাম্বারটা দেখছেন তারা হয়তো বা এই জিনিসটা বুঝতে পারবেন যে আসলে সিজন 1 এর এপিসোড নাম্বার 2 তে হচ্ছে চঞ্চল চৌধুরীর সাথে কিছু অদ্ভুত ঘটনার মাধ্যমে হচ্ছে যে সে মারা যায়। সো সে মারা যাওয়ার পর সে যেই ব্যক্তির মাধ্যমে তার এই করুণ পরিণতি হয় সেই ব্যক্তি হচ্ছে যে আসলে মানুষ না, সেই ব্যক্তি আসলে কি সেটা আপনারা হচ্ছে যারা সিরিজটা দেখছেন তারাই বুঝতে পারবেন। আর যারা দেখেনি আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি না, তাহলে তাদের মজাটা চলে যাবে। তো সেই ব্যক্তি যেহেতু মানুষ না, সেই ব্যক্তি হচ্ছে সেখানে গিয়ে তার ওয়াইফকে অর্থাৎ চঞ্চল চৌধুরীর ওয়াইফকে সে নিজের বশে করে তার বাড়িতে নিয়ে আসে বা তার আস্তানে নিয়ে আসে। তো নিয়ে আসার পর হচ্ছে সে তার ওয়াইফ বলে ওই মানে তার স্ত্রীকে, তার স্ত্রীর নাম থাকে অন্তরা। সো অন্তরাকে হচ্ছে তার ওয়াইফ বলে সম্বোধন করে এবং তার ওয়াইফেরও পিছনের সব কিছু ভুলে যায়। তার পিছনে যা কিছু ঘটেছে অর্থাৎ বিয়ের আগে যা কিছু ঘটেছে সে সব কিছু ভুলে যায়, তার সাথে হচ্ছে যে নতুন জীবন শুরু করে। সো অন্তরার সাথে হচ্ছে যে তার বাসায় তার সাথে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে এবং সে হচ্ছে যে একই জিনিস বারবার রিপিট করতে থাকে তার জীবনে। অর্থাৎ সে যখনই তার মানে তার স্বামীকে সন্দেহ করে, অর্থাৎ তার স্বামী তো আসলে মানুষ না, তার স্বামী হচ্ছে আসলে অন্য কিছু। সো সে যখনই তার স্বামীকে সন্দেহ করে ঠিক তখনই হচ্ছে যে তার স্বামী তাকে মনে করেন যে তার মানে মেমোরি লস করে হচ্ছে যে সে আবার তার শুরু থেকে তার জীবনটা আবার শুরু করে। সো এরকমভাবে বেশ কিছু সিন দেখানো হয়েছে। সো আমার কাছে এই কনসেপ্টটা খুব বেশি ভালো লাগছে যে আসলে এই কনসেপ্টের মানে এখন পর্যন্ত কোনো কন্টেন্ট আমরা দেখিনি। সো এই যে একটা কনসেপ্ট যে একটা মানুষের সাথে একটা মানে মানুষ না, সে বসবাস করতেছে, সে যখন তার স্বামীকে সন্দেহ করতেছে, সে হচ্ছে যে যখন সন্দেহ করতেছে ঠিক তখনই তার স্বামী আবার তাকে সব আগের এতক্ষণ যেই পর্যন্ত সে সন্দেহ করছে সেই আগ পর্যন্ত সে সব কিছু ভুলিয়ে দেয় এবং ভুলে দেওয়ার পর সকাল থেকে তার হচ্ছে যে আবার নতুন একটা জীবন শুরু হয়। নর্মালি আমরা এরকমটা হচ্ছে যে দেখতে পারি ওই যে আপনার ওই যে মাল্টিপল ক্যারেক্টার থাকে একটা মানুষের ভিতরে, ওই সব কন্টেন্টে হচ্ছে যে আমরা এরকম দেখতে পারি যে আসলে সে যখন স্বাভাবিক থাকতেছে তার জীবন স্বাভাবিক চলতেছে, কিন্তু তার ভিতরে যখন মাল্টিপল ক্যারেক্টার মানে ভর করে তখন সে কি করতেছে, সে হচ্ছে যখন আবার সাধারণ ক্যারেক্টারে চলে যায় তখন সেটা আর বুঝতে পারে না। সো এইটার ভিতরে যদিও এরকমটা দেখানো হয়নি, এটার ভিতরে হচ্ছে মানে জিনিসটাকে আরেকটু অন্যভাবে উপস্থাপন করা হয়েছে, যে জিনিসটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। সো এখানে অ্যাক্টিংয়ের কথা বলবো, অ্যাক্টিং হচ্ছে যে দুজনেই অসাধারণ অ্যাক্টিং করছে এবং এই সিরিজে হচ্ছে যে কিছু কিছু মানে বিষয় ছিল ডিপলি, এই বিষয়গুলো হচ্ছে যে আসলে এই এপিসোডটাকে জাস্ট একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, যেটা হচ্ছে যে গত দুইটা এপিসোডে অর্থাৎ এপিসোড 1 ওয়াক্ত এবং এপিসোড 2 হচ্ছে ভাগ্য ভালো, ওই দুইটা এপিসোডে ছিল না, কিন্তু এই 3 নম্বর এপিসোডে হচ্ছে যে কিছু কিছু ডিপলি বিষয় ছিল। এই বিষয়গুলো যদি আপনি আসলে বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনার কাছে ভালো লাগবে, আর যদি আপনারা এই বিষয়গুলো না বুঝতে পারেন তাহলে হচ্ছে যে আপনাদের কাছে বেশি এই এপিসোডটা ভালো লাগবে না। এবং কি এই এপিসোডের একদম মাঝখানে আর একদম শেষে হচ্ছে চরম লেভেলের দুইটা টুইস্ট আছে, যার মধ্যে একটা টুইস্ট হচ্ছে যে আমার মানে জাস্ট অসাধারণ লাগছে, আর দ্বিতীয় টুইস্টটা হচ্ছে যে জাস্ট অতটা মানে ভালো লাগেনি, বাট দুটোটা টুইস্টই হচ্ছে যে আমার কাছে মোটামুটি ভালো লাগছে। সো ওভারঅল যদি আমি এই এপিসোড 3 নাম্বারটা নিয়ে কথা বলি, এপিসোড 3 নাম্বারটা জাস্ট আমার কাছে অসাধারণ ছিল, কারণ এখানে মানে খুব নিখুঁতভাবে খুব জিনিস মানে ভালো ভালো জিনিস দেখানো হয়েছে বা মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। তো আমার কাছে খুবই ভালো লাগছে সিরিজটা। তো আপনারা যারা যারা এই সিজন 2 এর এপিসোড 3টা দেখেনি তারা আমি সাজেস্ট করবো অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমি যদি এটাকে একটা রেটিং দিতে চাই, সো আমি এটা রেটিং দেবো হচ্ছে 9/10। সো এই এপিসোডটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে, যদিও এর আগের এপিসোডটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, সেটা আমি আগের এপিসোডে মানে আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। সো এই 1, 2, 3 এই 3টে এপিসোডের মধ্যে এখন পর্যন্ত আমার কাছে বেস্ট এপিসোড লাগছে এই এপিসোড নাম্বার 3 নিয়ে, অর্থাৎ অন্তরাকে নিয়ে। আর এই অন্তরা এই এপিসোডটার ভিতরে হচ্ছে যে আপনারা হরর কিছু পাবেন না, এখানে জাস্ট কিছু মানে জিনিস বোঝানো হয়েছে, হরর বা সাইকোলজিক্যাল থ্রিলার ওই বিষয়টা আপনারা এই এপিসোডটার মধ্যে পাবেন না, বাট যা বোঝাতে চেয়েছে ডিরেক্টর সেটা খুব ভালো ছিল, কিছু নতুনত্ব ছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ ছিল এবং কি প্রোডাকশন কোয়ালিটিও বেস্ট ছিল, যেটা আমি এর আগের ভিডিওতে বলছিলাম যে আসলে প্রোডাকশন কোয়ালিটি খুব একটা বাজে ছিল গত দুইটা এপিসোডে, বাট এই এপিসোডটার ভিতরে প্রোডাকশন কোয়ালিটি অনেকটা বেটার ছিল। সো ওভারঅল আমার কাছে কন্টেন্টটা খুব ভালো লাগছে। যারা যারা আপনারা দেখেননি অবশ্যই দেখে ফেলবেন। দেখা হবে
নতুন ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।